নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা বানাতেও খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানানোর জন্য আমি এখানে কুমড়ো বীজ নিয়েছি 1 বাটি পরিমাণে। আর বন্ধুরা, এই কুমড়ো বীজ কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অনলাইনেও পাওয়া যায় আর অফলাইনেও পাওয়া যায়। আর এই বীজের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দেখুন, প্রথমে আমি কুমড়ো বীজগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, বীজগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। বীজগুলোকে বেটে নিতে হবে। কুমড়ো বীজগুলো বাটার সময় আমি অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। তো পরে আর নুনের ব্যবহার করব না। এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। তবে একসঙ্গে সব জল কিন্তু দেওয়া যাবে না। একটু একটু করে জল দিয়ে একদম ফাইন পেস্ট করে নিতে হবে। মানে যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই কিন্তু জল দিয়ে দিতে হবে। আর বেটে নেওয়ার পর দেখুন, এইরকম একটু ঘন করে বেটে নিতে হবে। মানে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি শক্ত করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিয়েছি, এইভাবেই কিন্তু বেটে নিতে হবে। তো এটা বাটা হয়ে গেছে, এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। আর একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম পোস্ত আর কয়েকটা কাজু। এবার এই পোস্ত আর কাজুটাকে আমি শুকনো মিক্সিতে একটু গুঁড়ো করে নেব, তারপর একটু জল দিয়ে বেটে নেব। প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর তারপর জল দিয়ে বেটে নিলে খুব মিহিভাবেও বাটা হয়ে যায় আর তাড়াতাড়িও বাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমি বেটে নিয়েছি আর একদম ফাইন পেস্ট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো মিক্সিতে মশলা বাটার সময় এইভাবে বেটে নেবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু বেটে নেওয়া যায়। তবে আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপর দেখুন, একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আজকে আমি সাদা তেল দিয়েই পুরো রেসিপিটা বানাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রথমে চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখলাম চামচে করে দেওয়ার সময় খুবই অসুবিধে হচ্ছে, তাই আমি হাতে করেই কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর খুব বেশি বড় সাইজে বড়াগুলো ভাজবো না, একটু ছোট সাইজে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, মানে খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড় সাইজেও না। এইভাবেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন বড়ার এক সাইডটা একটু কালার এসে যাবে তখন খুব সাবধানে উল্টে দিতে হবে। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, কারণ প্রথমেই কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছিলো, তাই আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে। এইরকম উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি বড়াগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। সব বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দুটোই ইউজ করেছি। আর ঝালের জন্যই আমি কাঁচা লঙ্কাটা বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর মিক্সিতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম কাজু আর পোস্ত, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, হলুদের গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। এই সামান্য কটা মশলা দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যায়। আর নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু মন্দ লাগে না। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন একবার হলেও, যে কোনো নিরামিষ দিনে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন তাদের তো খুবই পছন্দ হবে, আর যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো দেখুন, এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এইরকম একটা ছোট বাটির মাপ করে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়েছি, তারপর মনে হলো আরও একটু জলের প্রয়োজন আছে, তাই আমি আরও 1 বাটি জল দিয়ে দিলাম। তারপর জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটাকে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর জলটা ফুটে এসেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব জলটা। 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন, আমাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি একদম রেডি। এবার এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খুবই সাধারণ একটি রেসিপি, তাও এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।